শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। বাই বাই, টাটা, গুড বাই। এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বলল, মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি কইরা কয়, এই শান্তিকে ডাক। মারো, বুঝি মারো, মারো। এই কি হয়েছে তোমার? আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, আমার বন্ধুর বউর চিকিৎসা করছিল। তা এখন তোমার বন্ধুর বউ কেমন আছে? চিকিৎসার 6-7 দিন পরে বউ মারা গেছে। ওই ডাক্তার তোরে দেখাবো। বাই বাই। কই তুমি শিগগির এদিকে আসো। এই কি হয়েছে? কি দেখে ভয় পাইছো? সন্ধ্যার সময় ছাদে উঠে দেখি আমাদের ছাদে একটা পেতনি। পেতনি কি তুমি পানির ট্যাঙ্কির ওখানে দেখছো? তার মানে তুমি জানতো এখানে পেতনি আছে? ওখানে পেতনি ছিল না, আয়না রাখা ছিল, গাধা একটা। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই, টাটা, গুড বাই। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কেউ কানে শোনে না, কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে। তোর বাপ শোনে, তোর মা শোনে, তোর ভাই শোনে, তোর বোন শোনে, এমনকি তোর ঘরের কুত্তারাও শোনে, শুধু আমি শুনি না। বাই বাই, টাটা। আরে ভাবি, আপনার শাড়িটা তো অনেক সুন্দর, কোত্থেকে কিনছেন? আমি কিনি নাই, এটা আমার স্বামী আমাকে গিফট করেছে। 1 মিনিট, বুঝলাম না, কি ফোট করছে? ধুরু মিয়া, ইংলিশও বোঝেন না, উপহার দিছে। ও আচ্ছা। শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? বিয়ের আগে রাতে গান শুনে ঘুমাইতাম, আর বিয়ের পরে মাইন্দিরি হালার ফালা, মোর মতো বউ পয়সা এত তোর 14 গোষ্ঠীর কথা। কিরে দোস্ত, তোর বাসার সামনে পুলিশের গাড়ি কেন? কালকে সকালে বউ বলল হাত ব্যথা করতেছে, হাত টিপে দিছি। বিকেলে বলল পা ব্যথা করতেছে, পা টিপে দিছি। রাতে বলে গলা ব্যথা করতেছে, গলা টিপে দিছি। সকালে দেখি পুলিশের গাড়ি আছে। টেনশন করিস না, আমার জামাই পুলিশ, তোর ফাঁসিটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি। তো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে, তুমি লাগাইতে পারো না? আরে উনি তো বাইরের খবর পায়, আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে, আমি ভিতরের খবরও পাই। জীবন্ত ক্যামেরা? এটা আবার কোন কোম্পানির ক্যামেরা? ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা। এই কি বললা? আমি সিসি ক্যামেরা? বাই বাই, টাটা। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিল না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা, গুড বাই। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। বাই বাই, টাটা, গুড বাই। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? কালকে রাতে তোমাকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। আচ্ছা, তা কি রোমান্টিক স্বপ্ন দেখলা শুনি? ঝাঁটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিড়েছি। তাই তো বলি, আমার সারা শরীর ব্যথা করতেছে কেন? মারো, বুঝি মারো, মারো। হে আল্লাহ, আমি কি এই জীবনে সুখ শান্তি পাবো না? হে আল্লাহ, তুমি আমার স্বামীর সম্পদ দ্বিগুণ করে দাও। আল্লাহ, আমার সম্পদ আমার স্ত্রী, তার দোয়া তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার স্বামীর সম্পদ যেমন আছে তেমনই থাকতে দাও।